ভয়াবহ সংঘাতে জড়ালো ইরান যুক্তরাষ্ট্র। তৃতীয় দফায় ইরানে মার্কিন হামলা, শক্তিশালী পাল্টা হামলা চালালো ইরানও। 4 মাস ধরে নিখোঁজ মোস্তফা খামেনি, কেন সামনে আসছেন না নতুন নেতা? হরমুজের ফি দিতে রাজি ইউরোপ, মার্কিন মিত্ররা হার মেনে নিল। এবার একযোগে 5 দেশে হামলা ইরানের, কাতার, কুয়েত, ওমানে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। এবং সর্বশেষ জানাবো, কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভয়াবহ সংঘাতে জড়ালো ইরান যুক্তরাষ্ট্র। তৃতীয় দফায় ইরানে মার্কিন হামলা, শক্তিশালী পাল্টা হামলা চালালো ইরানও। তবে কি ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে নতুন করে আবারও যুদ্ধ শুরু হয়ে গেল? হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলে তৃতীয় দফার মতো ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে দক্ষিণ ইরানের একাধিক শহর। অন্যদিকে মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। তাহলে কি আবারও ভয়াবহ সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে আইআরজিসির হামলার অভিযোগের পরে এই নতুন সামরিক অভিযান শুরু করা হয়েছে। ইরানের হামলায় জাহাজে আগুন ধরে যায়, ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং একজন নাবিক নিখোঁজ হন। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে তৃতীয় দফার হামলার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। সেন্টকমের দাবি, গত 16 জুন স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী ইরানকে পরিস্থিতি স্বাভাবিক করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তেহরান। ফলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানায় মার্কিন বাহিনী। মার্কিন হামলায় দক্ষিণ ইরানের বিস্তীর্ণ এলাকায় একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, বুশেহর, আসালুয়ে, বান্দার ইদিয়ার, বন্দর আব্বাস, সিরি, চাবাহার, জাস্ক এবং কাঙ্গান সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুধু জাস্ক শহরে 10টির বেশি বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ইরানের বার্তা সংস্থা আইআরএনএ। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাও এই হামলা লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। গুলশহরের রিশে এলাকায় একটি সামরিক ব্যারাক এবং বান্দার ইদিয়ারের একটি সামরিক পোস্টে হামলার খবর পাওয়া গেছে। তবে মার্কিন হামলায় ইরানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে হামলার পর কঠোর বার্তা দিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেতে এক পোস্টে তিনি বলেন, ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখন তাদের এর চড়া মূল্য দিতে হবে। অন্যদিকে মার্কিন হামলার পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উপদেষ্টা আলী সাফারি হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেন, মার্কিন হামলা জবাবহীন থাকবে না। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা সড়ক লঙ্ঘন এবং হরমুজ প্রণালী নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করে তোলার অভিযোগ আনেন। একই সাথে মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে হুঁশিয়ারির পরপরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইরানও। এর মাঝে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং MQ-9 ড্রোন হ্যাঙ্গারে শক্তিশালী মিসাইল হামলা সহ সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। যুক্তরাষ্ট্রের নতুন হামলা এবং ইরানের পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যের নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়েছে। 4 মাস ধরে নিখোঁজ মোস্তফা খামেনি, কেন সামনে আসছেন না নতুন নেতা? ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার 4 মাস পেরিয়ে গেল, এখনো জনসম্মুখে দেখা যায়নি মোস্তফা খামেনিকে। এমনকি তার বাবা সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা কিংবা দাফনেও অনুপস্থিত ছিলেন তিনি। যুদ্ধ নিরাপত্তা আর রাজনৈতিক অনিশ্চয়তার সময় তার অনুপস্থিতিতে প্রশ্নের মুখে ইরানের ক্ষমতা কাঠামো। আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হন তার ছেলে মোস্তফা খামেনি, কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে তার কোনো প্রকাশ্য উপস্থিতি নেই কোনো ভাষণ, ভিডিও বার্তা কিংবা নতুন ছবি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় আহত হওয়ার পর তিনি চিকিৎসাধীন রয়েছেন। ধারণা করা হয় সেই হামলায় তার মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এখনও পুরোপুরি সুস্থ হননি, যদিও তা মানতে নারাজ ইরান। ইরানি সূত্রগুলো বলছে, জনসম্মুখে না এলেও ইরানের যুদ্ধ কৌশল নির্ধারণ ও শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মোস্তফা। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি প্রকাশ্যে আসছেন না বলেও জানায় তারা। মোস্তফা খামেনির এই অনুপস্থিতির সবচেয়ে বেশি আলোচনায় আসে আলী খামেনির জানাজা ও দাফনের সময়। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে খামেনির অন্য 3 ছেলে উপস্থিত থাকলেও ছিলেন না মোস্তফা। এমনকি তার পক্ষ থেকে এ নিয়ে কোনো বার্তা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে এখানেই তৈরি হয়েছে রাজনৈতিক সংকটের নতুন মাত্রা। কারণ ইরানের নতুন সর্বোচ্চ নেতা শুধু রাষ্ট্রপ্রধান নন, তিনি দেশটির রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় সর্বোচ্চ কর্তৃত্বের প্রতীক। তাই সংকটের সময় জনগণের সামনে তার উপস্থিতিও গুরুত্বপূর্ণ। এদিকে ইরানের ভেতরেও বাড়ছে আলোচনা। এখন পর্যন্ত ক্ষমতার কেন্দ্র হিসেবে দৃঢ় অবস্থান ধরে রেখেছে ইসলামী বিপ্লবী বাহিনী আইআরজিসি।
বিশ্লেষকদের ধারণা, মোস্তফা খামেনির রাজনৈতিক ভিডিও মূলত এই বাহিনীর উপরে দাঁড়িয়ে। তার বাবা আলী খামেনি দীর্ঘ 37 বছর ধরে ধীরে ধীরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু মোস্তফা খামেনির ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। একই সাথে মোস্তফার ধর্মীয় গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে কম। হরমুজের ফি দিতে রাজি ইউরোপ, মার্কিন মিত্ররা হার মেনে নিল। বিশ্বের জ্বালানির রাজনীতির প্রাণকেন্দ্র হরমুজ প্রণালীতে এখন চলছে এক নতুন নাটকীয় খেলা। ভূ রাজনীতির উত্তাল এই জলপথে জাহাজ চলাচলে টোল আরোপের বিষয়টি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। একদিকে ইরান চাইছে গুরুত্বপূর্ণ পথ থেকে রাজস্ব আদায় করতে, অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের উদ্বেগের শেষ নেই। এই রেশারেশির মাঝখানে দাঁড়িয়ে আছে ইউরোপ, যারা এখন সার্ভিস ফি প্রদানের প্রস্তাব বিবেচনা করছে। আন্তর্জাতিক এই টানাপোড়েন এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যে কোনো সময় পরিস্থিতির জটিল মোড় নিতে পারে। প্রণালী বিশ্বের অপরিশোধিত তেল ও এলএনজির প্রধান ধমনী। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর থেকে তেহরান কার্যত এই পথটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইরান মনে করছে বৈশ্বিক এই বাণিজ্যের পথ থেকে তাদের অর্থনৈতিক মুনাফা পাওয়ার অধিকার রয়েছে। অন্যদিকে ওয়াশিংটন চায় ইরান প্রকাশ্যে ঘোষণা করুক যে এই প্রণালী অবাধ ও উন্মুক্ত। তাদের দাবি, কোনো অবস্থাতেই বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার বিষয়ে আপোস করা চলবে না। তবে নাটকীয়তার নতুন মাত্রা যোগ করেছে ইউরোপের দেশগুলো। তারা একটি ভিন্ন পথে হাঁটছে। তাদের প্রস্তাব হলো হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট কিছু পরিষেবার বিপরীতে স্বেচ্ছাধীন ফি প্রদান করা যেতে পারে। ইউরোপের শর্ত পরিষ্কার, এটি কোনোভাবেই বাধ্যতামূলক টোল হওয়া যাবে না। আন্তর্জাতিক সমুদ্র আইনের মর্যাদা রক্ষা করে কিভাবে অচল অবস্থা কাটানো যায় তা নিয়ে এখন তোড়জোড় চলছে জাতিসংঘ ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের বারান্দায়। এই কূটনৈতিক দাবা খেলায় ওমান পালন করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। তারা চাইছে তেহরানকে এমন এক টেবিলে আনতে যেখানে হরমুজ প্রণালী আন্তর্জাতিক আইনের অধীনে পরিচালিত হয়। ওমানের প্রস্তাব অনুযায়ী নিরাপত্তা ও সেবার বিনিময়ে ইরান বৈধভাবে ফ্রি পেতে পারে, যা বাধ্যতামূলক টোলের কঠোরতা থেকে মুক্তি দেবে বিশ্বকে। তবে ইরান ও ওমানের মধ্যে এই সমন্বয় নিয়ে যুক্তরাষ্ট্র এখনও সংশয় প্রকাশ করে আসছে। যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি বেশ স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে এই গুরুত্বপূর্ণ পথে টোল বাধ্যতামূলক করা হলে তা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বিপর্যয় ডেকে আনবে। অথচ ব্রিটিশ মন্ত্রিসভারই কোনো সদস্য আবার পাল্টা যুক্তি দিচ্ছেন, মালাক্কা প্রণালী বা ইংলিশ চ্যানেলে যদি সেবা বিনিময় ফি আদায় করা সম্ভব হয়, তবে হরমুজে কেন নয়? এমন দ্বিধাবিভক্ত অবস্থান পরিস্থিতিকে আরও অস্পষ্ট, রহস্যময় করে তুলেছে। তেহরানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞরা দিচ্ছেন ভিন্ন বার্তা। ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ফলসের নিরাপত্তা বিশেষজ্ঞ জেনিফার পরকারের হাতে ইরান কেবল সামান্য কিছু অর্থ আদায়ের জন্য এই ঝুট ঝামেলায় জড়ায়নি। এর মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীর উপর নিজেদের আধিপত্য ও নিয়ন্ত্রণ সুসংহত করা। পরকারের মতে কোনো অর্থনৈতিক ছাড় বা সামরিক চাপের মুখে ইরান তাদের কৌশলগত অবস্থান থেকে এক চুলও সরবে না। গত 17 জুন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকের ভবিষ্যৎ এখন এই প্রণালীকে ঘিরে ঝুলে আছে। এবার একযোগে 5 দেশে হামলা ইরানের। কাতার, কুয়েত, ওমানে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্র। যুক্তরাষ্ট্রের সমস্ত দম্ভ চূর্ণ করে একযোগে 5টি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে প্রচণ্ড পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। প্রথম এবং সবচেয়ে বড় হামলাটি করা হয়েছে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে, যেখানে ঘাঁটি কেড়ে আছে মার্কিন সামরিক শক্তি। আইআরজিসি নিশ্চিত করেছে তাদের ছোড়া একাধিক নির্ভুল ব্যালিস্টিক মিসাইল মার্কেটের স্থাপনায় আঘাত হেনেছে। গুড়িয়ে দেওয়া হয়েছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। শুধু তাই নয়, যে হ্যাঙ্গারে আমেরিকার ভয়ঙ্কর MQ-9 ড্রোন রাখা হতো সেগুলোকে পুরোপুরি ধ্বংস করার দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের অহংকার চূর্ণ করে কাতারের বিশাল আল উদাইদ বিমান ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। এই ঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি অন্যতম প্রধান স্নায়ুকেন্দ্র। ইরানের দাবি, তাদের হামলায় ঘাঁটির যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং একটি মূল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়ে গেছে। যদিও কাতার দাবি করছে তারা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, তবে ইরানের এই দুঃসাহসিক হামলার প্রভাব মধ্যপ্রাচ্যে মার্কিনীদের বুক কাঁপিয়ে দিয়েছে। হামলা এখানেই থামেনি। কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। আইআরজিসি বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি বিশাল গোলাবারুদের গুদাম এবং একটি রাডার স্থাপনা নিশ্চিহ্ন করা হয়েছে। আর বাহরাইনেও মার্কিন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ও রাডার স্থাপনাকে ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এবার আসা যাক ওমানের প্রসঙ্গে। ওমানের দুকম বন্দরেও ভারী আচমকা হামলা চালিয়েছে আইআরজিসি। এই বন্দরটি মার্কিন বিমানবাহী রণতরীগুলোর রসদ সহায়তা ও জ্বালানি সরবরাহের একটি প্রধান কেন্দ্র। ইরানি মিডিয়া IRIB নিশ্চিত করেছে তাদের সফল হামলায় এই রসদ ও জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্মগুলো ধ্বংস হয়ে গেছে। এর মাধ্যমে ওমানে মার্কিনীদের লজিস্টিক সাপ্লাই চেইন বড় ধরনের হুমকির মুখে পড়েছে। ইরানের এই প্রচণ্ড পাল্টা হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরব আমিরাত কর্তৃপক্ষ দাবি করেছে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে। দেশটির বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা আসলে হামলা প্রতিহত করার শব্দ। অন্যদিকে বাহরাইনে দেশ জুড়ে বিমান হামলার সতর্কতা সূচক সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাব হিসেবেই তেহরান এই ব্যাপক পাল্টা হামলা পরিচালনা করেছে। কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই। কাতারের সাবেক আমির ও দেশটির আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। বিবৃতিতে বলা হয়, আল্লাহর ফয়সালা ও তাকদীরের প্রতি অবিচল ঈমান রেখে আমিরে দেওয়ান গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানাচ্ছে। মহান আল্লাহ তার প্রতি রহম করুন। ফাদার আমির হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।